আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটি খুবই ছোট ভিডিও। তো এখানে আমি যে বড়দের বলতে টিনেজ এজ যারা আছে 12 থেকে মানে সবারই হবে, ছোট বড় সব সাইজে হবে। তবে আমি টিনেজদের উদ্দেশ্যে আর কি এই ডিজাইনটা করছি। বলতে এটা হচ্ছে ওয়ান পিস হবে না, এটা টু পিস হবে। তো এটার যে টু পিসের যে উপরে টপসটা আছে সেটা করছি। তো এখানে আমি কয়েকটা কালার কম্বিনেশনে কিন্তু করেছি। আর নিচে যে কাপড়টা দিয়েছি এটা কিন্তু সুতি কাতান দিয়েছি। আর উপরে জাস্ট ওটার সাথে ম্যাচিং করে আমি কাজগুলো করার চেষ্টা করছি। তো এটা খুব দ্রুতই মানে খুব শীঘ্রই এটা রেডি হয়ে যাবে। রেডি হওয়ার পর কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। তো এখানে আমি ফুলগুলো আছে যেগুলো, এগুলো কয়েকটা কালার দিয়েছি। আকাশি কালার, এরপর গোলাপি কালার, সাদা, আর এখন দিচ্ছি কমলা কালারটা। তো এই চারটা ফুলের কম্বিনেশনে কিন্তু আমি ফুলগুলো সব তুলছি। আর এখানে যে স্টিচটা দিচ্ছি এটা হচ্ছে নর্মালি যে ভরাট সেলাই আছে সেই ভরাট সেলাইটা দিয়ে কিন্তু আমি ফুলের যে পাপড়িগুলো আছে ওগুলো ভরাট করছি। আর এখানে পাতা কিন্তু আমি দুই কালার ম্যাচ করে দিয়েছি, ডিপ সবুজ আর টিয়া সবুজ। যেটা এভাবে দিলে হয় কি দেখতে ভালো লাগে, মানে এক কালার হলে যতটা সুন্দর লাগে দুইটা কালার মিক্স করে দিলে কিন্তু পাতার মধ্যে এরকম ভালো লাগে। তো ওগুলো জাস্ট আমি ব্যাক স্টিচ দিয়ে ঢাল করেছি। আর যে পাতাটা আছে এটা ফিশবোন সেলাই কিংবা পাতা ভরাট সেলাই দিয়ে আমি সেলাই করেছি। আর ফুলের মাঝখানে যে ভরাটটা আছে সেটা এখন আমি ডিসাইড করে নিই আসলে কি দেওয়া যেতে পারে। এখানে সিকোয়েন্স দিয়েও ট্রাই করব কিংবা অন্য কোনো কালার সুতা দিয়ে ভরাট করে দেখব কোনটা আসলে ভালো লাগে। যেটা ভালো লাগে আসলে সেটা দিয়েই কাজটা কমপ্লিট করব। তো এভাবে কিন্তু যখন ড্রেস করা হয় তখন কিন্তু কালার কম্বিনেশন আমি যে কাপড়ের উপর ধরলে বুঝতে পারি না। এটা আমি একটু করে সেলাই করে দেখি যে কোনটার সাথে কোনটা ম্যাচিংটা করলে আমার চোখে ভালো লাগছে। তো এভাবেই কিন্তু আমি কাপড়ের সঙ্গে যেই সুতার ম্যাচিংটা আছে সেভাবে করি। তারপর দেখা যায় কি বাহির থেকে একরকম দেখা গেলেও সেলানোর পর মানে সেলাই করার পর কিন্তু দেখা যায় অন্যরকম লাগে। তো সেই ক্ষেত্রে আমি একদম সেলাই না করলে কালার কম্বিনেশনটা বুঝতে পারি না। তারপরও প্রাথমিক অবস্থায় কিন্তু কাপড়ের উপর ধরলে একটা আন্দাজ করা যায়, কিন্তু টোটালি যেই লুকটা সেটা কিন্তু সেলাই করার পরে আমি বুঝতে পারি। তো আমি আসলে ওইটাই করার চেষ্টা করি, অল্প একটু সাইডে আমি ফুল কিংবা পাতা একটু ম্যাচ করে নিই। তারপর যখন দেখি যে না কালারটা ভালো লাগছে তারপরে কিন্তু ওই মানে ওইটার মতো করে আমি সব কাজটা করি। আর এটা আমি যেই কাপড়ে কাজ করছি এটা হচ্ছে হলুদ মানে কুসুম হলুদের মধ্যে, আর নিচে হচ্ছে মিষ্টি কালার মানে গোলাপি মিষ্টি যেটা আছে সেটা। তবে এখানে ভিডিওর মধ্যে কিন্তু একটু ডিপ কালার লাগছে, মানে কমলা কমলা মনে হচ্ছে, আসলে এটা কমলা না, এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার। আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন, যদি এই ধরনের কাজ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন আর সেই সাথে একটি লাইক দিয়ে দিতে পারেন। আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।